গুড মর্নিং বন্ধুরা, আমি মনমন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজ থেকে শুরু হয়ে গেল আমার ব্যস্ততম দিন। তার মানে তোমাদের দাদা ভাইয়ের শুরু হয়ে যাচ্ছে বিসিপ ডিউটি, যার কারণে খুব সকাল সকালই উঠতে হবে। সকাল উঠলে কিন্তু মনটা খুব ভালো লাগে। তবে এখন কি বলতো, সকাল সকাল আর উঠতে পারি না, গোপুসোনার জন্য ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়, আর সেই কারণে আর সকাল সকাল ওঠা হয় না। তবে ডিউটির জন্য তো উঠতেই হয় না, যত কষ্টই হোক উঠতে হয়, না হলে টাইমের মধ্যে সমস্ত কিছু হয়ে উঠবে না। আর যাক, একটুখানি আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। তোমরা তো জানোই আমি রাত্রিবেলা গ্যাসটা মুছেই রাখি, তাও একটুখানি সকালবেলা একবার মুছে নিয়েই কিন্তু আমি রান্না বান্না শুরু করি। তো একটুখানি কাপগুলোও মেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু চালে উঠেছে খড়গুলো পাড়তে। তো খড়গুলো কেন দিয়েছি সেটা অবশ্যই তোমাদের পরে বলছি। তার আগে একটুখানি চা খেতে হবে। চাটা আমার বাবাও এসে গেছে আর গোপুসোনার সঙ্গে খেলা করছে, আর আমি এদিকে একটুখানি চা করে নিচ্ছি। ততক্ষণ চলো তোমাদের দাদাভাই কি করছে তোমাদের দেখাই। তো দেখো, চালের উপরে উঠে কিন্তু খড়গুলোকে পেরে নিচ্ছে, আর খড়গুলোর অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো ভালো আছে, কিন্তু না, উঠে দেখছে যে একেবারেই নষ্ট হয়ে গেছে। তো ফেলেই দেওয়া হবে, কি আর করব। প্রথমে ভেবেছিলাম হয়তো জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে, আর যদিও বা করা যেত আমি কিন্তু করতে পারতাম না। আর দেখো কত পাখি এসেছে, ওই যে ওখানে অনেক পোকা টোকা হয়েছিল না, সেইগুলোকে খাচ্ছে। তো বন্ধুরা, আমি এদিকে কিন্তু একটু চাও বসিয়ে দিয়েছি। সবাই মিলে এখন একটু চা খাবো, আড্ডা দেবো। তো সকালটা কিন্তু আমাদের এইভাবেই শুরু হয়, গোপুসোনাকে নিয়ে একটুখানি মজা করা হয়। আসলে চা খেতে খেতে আড্ডাও দেওয়া হয়, আর গোপুসোনার সঙ্গে সময়টাও কাটানো হয়। তাতে কিন্তু রান্না বসাতে এখন আমাদের এই কারণে একটুখানি দেরিও হয়ে যাচ্ছে। তাতে কোনো ক্ষতি নেই, তবে সকালের সূচনাটা তো খুব ভালো হয়। যাক, চা হয়েও গেছে, আমরা একটুখানি চা খেয়ে নিই। পাশাপাশি কিন্তু আমাকে রান্নার প্রস্তুতিটাও শুরু করে দিতে হবে। আজ আর বেশি আড্ডা দিয়ে সময় কাটালে আমার চলবে না। তো চলো, রান্না বসানোর আগে একটুখানি বাইরেটাই দেখে নিচ্ছি জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে দেওয়া আছে কি না আছে। কারণ এই বর্ষার দিনে জামা কাপড় যদি না শুকনো হয় না, তাতে করে কি হয় বলো তো, অনেকখানি সমস্যা হয়ে যায়। পরে এই এত জামা কাপড় আমি কোথায় রাখবো, কোথায় দেব। আর এই জায়গাটা করে না এত সুন্দর শাক হয়ে আছে, কলমি শাক, বর্মা শাক, মানে কলমি শাকগুলো এত লগলগে হয়েছে না, দেখে আর থাকতে পারলাম না। তো একটুখানি শাক তুলে নিচ্ছি। মানে কি বলবো, এখন হয়তো অনেক বেশি তুলতে পারবো না, কারণ এখন অতখানি সময় নেই, আমাকে রান্না বসাতে হবে। কিন্তু এতটাই সুন্দর হয়েছে, মানে তুলতে শুরু করে দিলাম। তো দেখি আজকে যদি পারি রান্না করব, তবে মনে হয় না যে আজকে রান্না করতে পারবো। রান্নার প্রস্তুতি আমি করেই এসেছি। তো মানে সবজিপাতিগুলো কেটে রেখেছি আর কি। আর একটুখানি ততক্ষণ শাক তুলে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাইকে বলে এসেছি তুমি একটুখানি ভাতটা বসাও, গোপুসোনা ঘুমাচ্ছে, তো অসুবিধে নেই, দুজনে মিলে চটপট করে রান্না করে নেব। আর ও যদি জেগে থাকে তাহলে কি হয় বলো তো, একজনকে করতে হয় আর একজনকে ওকে ধরে বসে থাকতে হয়। তো এই দেখো, উপর থেকে যে খড়গুলো পারলো একেবারেই কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে একদমই আর নেওয়াই যাবে না। তো রান্না তো আমি বসিয়েই দিয়েছি, তরকারিটা হয়েও এসেছে। তো তরকারিটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু কলে জল আনতে গেছে। আর এখন জানো তো, আমাদের অনেকটা দূর থেকেই জল আনতে যেতে হয়, আমাদের বাড়িতে এখনও কল দেয়নি, তবে খুব শীঘ্রই কল দিয়ে দেবে, তখন কিন্তু আর আমাদের জলের সমস্যা থাকবে না। আজ সোমবার, নিরামিষ, তাই রান্না করছি মুগ ডাল, ঢ্যাঁড়স চচ্চড়ি। তো হয়েছে কি, আমার একটা ভুল হয়ে গেছে আজকে রান্না করতে গিয়ে। ওই যে তোমাদের তো আগের দিন আমি বলেইছিলাম যে আমি কিভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি করি, তো সেইভাবেই করেছি। কিন্তু ভুলটা হয়ে গেছে কি, আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তরকারিতে। তো সমস্ত কিছু মানে চাপা দেওয়ার আগে মনে হয়েছে যে নুন দিইনি, তবে মনে পড়ে গেছে, এটাই অনেক, কারণ নুন ছাড়া তরকারিতে একেবারেই খাওয়া যেত না। তো এবার নুনটা দিয়ে তো আমি ওইভাবে চাপা দিয়ে দিতে পারবো না, একটু তো আমাকে ঘেঁটে দিতে হবে। সেটা করতে গিয়ে হয়ে গেছে কি, ঢ্যাঁড়সগুলোও ঘেঁটে গেছে। তারপরে নামানোর আগে দেখছি একেবারে গলে ঘন্ট পাকিয়ে গেছে। তো খেতে খারাপ হয়নি, কিন্তু ঢ্যাঁড়সটা একেবারে গলে গেছিলো। তো কী আর করা, কিছু করার তো নেই, নুনটা না দিলে তো একদমই খেতে পারতাম না। তো যাক, তোমাদের দাদাভাই দেখো জল নিয়ে এসে গেছে, তো এইভাবেই জল আনতে হয় আমাদের।
তো এখন অনেকখানি সময় পার করে তোমাদের সামনে আবার চলে এলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। আর এখন আমি মানে জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। গোপুসোনা খেলা করছে, তো আমার জামাকাপড় গোছানোর কোনো নির্দিষ্ট সময় নেই। আমার গোপুসোনা যখন খেলে আমি সেই সুযোগেই জামাকাপড়গুলো গুছিয়ে ফেলি। জামাকাপড়গুলো না গুছিয়ে নিলে আমার অনেক সমস্যা হয়, এত জামাকাপড় পরে না কি বলবো। তো এখন ওই একটুখানি টিভি দেখছি, গোপুসোনার সঙ্গে কথাও বলছি আর তার সঙ্গে সঙ্গে কাজও করছি। তো তারপরে তো গোপুসোনাকে স্নানও করিয়ে নিতে হবে, কিছুক্ষণ পরে বাবা চলেই আসবে। সময় অনেকটাই হয়ে গেছে, এখন ওই প্রায় বেলা 11:30 মতো বাজে। তো বাবা এলে গোপুসোনাকে স্নানও করিয়ে নেব। আর তারপরে তো আরও যেগুলো কাজ আছে করেও নিতে হবে আমাকে। তো দেখো এই জামাকাপড়গুলো আমি তো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই বাস্কেটটাতে কিন্তু আমি আমার জামাকাপড়গুলো রেখে দিই। তো আমাদের এইভাবেই আলাদা আলাদা করে রাখি। এই বাস্কেটটাতে আমার রাখি, আর ওখানে একটা লাল যে দেখা যাচ্ছে ওতে ওই যে চাদর মানে বালিশের কভার এই সমস্ত জিনিসগুলো আমি রাখি। আর এতে আমি কি করি বলো তো, একটুখানি বিস্কপুর দিয়ে রাখি। কারণ বিস্কপুর দিলে কি হয় বলো তো, জামাকাপড়ে পোকামাকড় আসে না। আর বিস্কপুরের গন্ধটাও আমার খুব ভালো লাগে, যেটা জামাকাপড়ে হয়ে থাকলে বেশ ভালো লাগে। তো আমি এইভাবেই রাখি, তবে বাবুর জামাকাপড়ে কিন্তু দিই না। আর এত সমস্ত জামাকাপড় কিন্তু আমার গোছানোও হয়ে গেল, টুকটাক যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলোও হয়ে গেল। তো এখন আমি স্নানটাও সেরে ফেলবো, বাবা এসে গেছে, এখন গোপুসোনার সঙ্গে থাকবে, আমি স্নান করে নেবো। তো বলতে বলতে আমারও স্নান হয়ে গেছে, গোপুসোনারও স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো আজকে তো বললামই তরকারিটা একদম ঘেটে গেছে, খেতে যে খারাপ হয়েছে তা না, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন জামা কাপড়গুলো সমস্ত তুলে নেব। আর বাইরেটা কি ভালো লাগছে দেখো, বাইরেটা এত ভালো লাগে না, মানে মনে হয় কি বাইরের দিকে তাকিয়েই বসে থাকি। আগে কি বলতো, যখন আমরা এখানে আসি তখন ছিল শীতকাল, তখন আমি কি করতাম, এই সেটটাও কিন্তু তখন আমাদের ছিল না। উঠোনে একদম সকাল থেকে নিয়ে টানা রোদ লাগতো, আর আমি ওই উঠোনের মধ্যে বসে থাকতাম, মানে ওই যে বেঞ্চটা দেখছো ওই বেঞ্চের মধ্যে বসে থাকতাম আর রোদ পোহাতাম। স্নান করে নেমে জামা কাপড় দিতে নেমেও আমি প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকতাম, খুব ভালো লাগতো। তবে এখন বাইরে 5টা মিনিট দেরি করলে হবে না, ঘরে গোপুসোনা আছে। অবশ্যই ঘুমিয়ে পড়লে আমি একটু নিশ্চিন্তে বাইরে বেরোতে পারি, জেগে থাকলে বেরোতে পারি না, বেরোলেই কান্নাকাটি করে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে নিয়েছি। গোপুসোনার দাদু গোপুসোনার সঙ্গে দেখা করতে এসেছে। তো বাবা তো দিনে কতবার যে আসে তার ঠিক নেই, গোপুসোনা মানে গোপুসোনাকে না দেখে থাকতেই পারে না, কতবার যে আসে দেখা করতে। তো গোপুসোনাও খুব খুশি হয়। সব থেকে প্রথম কিন্তু ওর দাদুকেই ভালো চিনেছে, মানে হয় না বাচ্চারা যখন একটুখানি কাউকে চেনা শুরু করে তখন কিন্তু সব থেকে প্রথম ও আমার বাবাকেই চিনেছে। কারণ আমরা দেখেছি বাবা এলেই ও মুখ ঘুরিয়ে দেখতো আর হাসতো। তো যাক বন্ধুরা, গোপুসোনাকে এখন ওর দাদু নিয়ে আসে, আমাকে চটপট করে কিছু একটা রান্না করে নিতে হবে। তোমাদের সঙ্গে এখন আর গল্প করতে পারবো না। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। বাই।